হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি তো সবসময় ভালো থাকি। তো দেখো, আমার সুটকেস গোছানো হয়ে গেছে। দুটো সুটকেস আমি বাইরে বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো না আলমারির ওপরে ছিল, কিন্তু আলমারির ওপরে পুরো ভর্তি, যার জন্য আর রাখার জায়গা নেই। এখন এগুলো খাটের তলায় রাখবে। এটার মধ্যে আছে আমার শীতের যত সোয়েটার, বাবুর সোয়েটার, সেইগুলো ভরেছি। যদিও এর মধ্যে পুরোটা ভরেনি, কিছুটা বাকি আছে। আর এটাকে এই চাদরটা দিয়ে আমি ঢেকে রাখছি। জানোই তো, খাটের তলায় রাখতে হচ্ছে বাধ্য হয়েছে, মানে আলমারির ওপরে জায়গা নেই। তাই এর তলায় হচ্ছে 3টে সুটকেস আমি ঢুকিয়ে রাখবো। আর তার মধ্যে আমার আছে 2টো, আর মাসির সুটকেস আছে একটা, যেটা হচ্ছে খাটের তলায় আমি ঢুকিয়ে রেখেছি। কিছু করার নেই। তো আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আমরা যতই ভাবি কি যে আমাদের সব কাজ মনে আমরা নর্মালভাবে আরামভাবে করতে পারছি, কিন্তু বিশ্বাস করো, আমি লোকরা দেখাই আমি ভালো আছি, আমারও খাটনি করতে একটু ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমার কাজ আমাকেই করতে হয়। আর এই আমার ছেলে সকালে একটা পরবে, দুপুরে একটা পরবে, রাতে একটা পরবে, 3টে করে জামা কাপড় আমাকে রেগুলার কাচতে হয়। চলো ঠিক আছে, এই অভ্যাসটা একদিকে ভালো। ও না না, এখন তো আবার একটা বেড়েছে, খেলতে যায় না, তো খেলে এসে সেটা বন্ধ ধরে, তো যেটা যেদিন পরে যায় সেটা পরতে পারে না। তো এগুলো হচ্ছে আমার রেগুলার বেসেরই জামা। আর যদি আমি এগুলো না আলনাতেও সাজিয়ে রাখি, আমার ছেলে চোখে দেখবে না। আমার ছেলে চোখে দেখবে কোনটা, যেটা আমার আলমারিতে আছে। তুমি আলমারিতে ছেঁড়া জামা কাপড়ও ঢুকিয়ে রাখো, আমার ছেলে ওখান থেকে বার করবে। কিন্তু আলনায় যদি নতুন জামাটাও বার করে রাখো, পরবে না। কারণ ও তো আলনা চোখেই দেখে না, ও শুধু আলমারি চোখে দেখে। আর আমার মধ্যে একটা খুব বাজে অভ্যাস আছে, আলমারিতে কখনো তালা দেই না, কারণ ধুমধাম করে খোলার অভ্যাস আছে তো। আর এই যে আমি চুড়িদার পরে বসে আছি, আমি আবার খুব ভালো মানুষ, হঠাৎ করে ভেবেছি কি কদিন একটু ভিডিও বানাবো। এই ভিডিওর চক্করে নতুন নতুন জামা প্যান্টগুলো পরে পরে আর খোলা হয় না, একবারে শোয়ার সময় খুলি। কারণ সারাদিন ধরে টুকিটাকি ভিডিও করি তো, আর এই তো দিন কেটে যাচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে, আজকে আমি গেছিলাম, হচ্ছে আমার একটা কাজ ছিল, তোমার বাবুকে দিয়ে একটু কাজ করিয়েছি। মানে ও যদিও করতে চায় না, কিন্তু হ্যাঁ সিরিয়াস ও কাজটা করেছে, আর খুব খুশি মনেই করেছে। বাবু যে কাজটা করেছে সেটা আমি তোমাদের বলবো না, আমি হচ্ছে তোমাদের দেখাবো। হ্যাঁ, আগে হাতের কাজটা শেষ করে নিই। আমি আবার কীরকম বলো তো, যে কাজটা করছি সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার শান্তি হয় না। যে কোনো কাজ মনে হয় কি কতক্ষণ আমি পুরো পরিপাটি করে এটাকে পরিষ্কার করব, তারপরে আমার কাজ শেষ হবে। তো এটা কিন্তু যদিও আজকে কাচিনি, গতকাল কেচেছিলাম। আর এটা দেখো, আমার এই জামা দুটো না প্রায় 8-9 বছর হয়ে গেছে, এখনও নতুনের মতনই রয়েছে। কাউকে দিতেও ইচ্ছা করে না, মানে কাউকে দিতে ইচ্ছা করে না, তার কারণ একটা অন্য কিছু আমি বলছি। আর ও এই শাড়িটা দেখো, শাড়িটা কেমন লাগছে? সেটা না আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার ছোটো বোনের ঠাকুমা শাশুড়ি যখন মারা গেছিলেন, তখন হচ্ছে ওরা আমাকে এটা কি মানে কি বলে পরে দিয়েছিল। আর যে জামা দুটোর কথা বলছি, আচ্ছা তোমরাই বলো, এই পুরনো জামা যদি কাউকে দেওয়া হয় লোকে কি বলবে, এই ভেবে ভেবে আমি এই জামা দুটো কাউকে দিতে পারছি না। এই জামা দুটো না, আরও আছে, আমি দিতে পারি না। কি করি বলো তো? আমার কাছে এরকম অনেক জামা কাপড় আছে। আর আগে কি করতাম, 2-3 দিন পরে বেশ ভালোভাবে ইয়ে করে রাখতাম, ওগুলো হচ্ছে ভাটায় দিয়ে দিতাম। ভাটা বলতে ইট ভাটাগুলো আছে না, তো অনেক জামা কাপড়, আমার ছেলের অনেক জামা কাপড় আমি ভাটায় পাঠাতাম। কিন্তু এখন না হয় না, মানে যাওয়ার লোক নেই, সেটা একটা বড় বিষয়। আর আমার কাছে মনে হয় কি, এইসব পুরনো জিনিস দিলে না ওদেরও তো খারাপ লাগে, ঠিক আছে, সেই জন্য আরও দেওয়া হয় না। মানে এটা যেদিন থেকে আমার মাথায় ঢুকেছে যে ওদের খারাপ লাগে বা ওদেরও ইচ্ছা করে নতুন জামা কাপড় পরতে, তখন আর সত্যি আমার মন থেকে চাই না যে ওদের আমি এই পুরনো জিনিসগুলো দিই বা পুরনো জামা কাপড়গুলো দিই। আমি জানি না কেন, কিন্তু হ্যাঁ লোকে বলবে যে তো তাহলে নতুন কিনে দাও। এবার দেখো, সবসময় তো নতুন কেনা সম্ভব হয় না, ঠিক আছে। তো যখন হয় তখন হয়তো দেখা গেলো কোনো কারণে দুটো একটা, আমি হার্ডলি মানে 4-5টা আর বেশি আমি দিতে পারিনি, যেটা পারিনি ফালতু বলে লাভ নেই, মিথ্যা কথা। আমি এইটুকুনি দেওয়ার ক্ষমতা হয়েছে, আমি এইটুকুনি করেছি, এর বেশি আমি দেইনি কোনোদিনও। তাই হয়ে গেছে আমার বিছানা রেডি। আর এই কেমন জানি রবার্টের তো। যাক, এই হচ্ছে আমার বিছানা রেডি, সব কিছু গোছানো রয়েছে। এইখানে না এতগুলো শাড়ি দেখো, এই শাড়িগুলো আমি পরেছিলাম, তা পরে পরে কাচা হয়নি, তবে ভেবেছি একদম ধুয়ে টুয়ে তারপরে রাখবো। এবার শ্যাম্পু কম ছিল বলে আর ধুইনি। দুটো পেয়ারা আছে আর হচ্ছে লেবু আছে, হলুদ, জিরা, এটা একটুখানি সেমই,
কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু বড়ি। এটা হচ্ছে গরম মশলা। উনি আমাকে বললো কি এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, খেয়ে দেখো। অ্যাকচুয়ালি ওনাকে তো আমি চিনি, সেজন্য ঠিক আছে দাও। আমার তরকারিটার কালারে যেও না গো, এইটা আমার বাবু বানিয়েছে ফার্স্ট টাইম, সোয়াবিন, তো একটু হলুদ কম দিয়ে ফেলেছে। আচ্ছা, আমার গ্যাসে এরকম গন্ধ বেরোয় কেন আমি না ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, আমি একটুখানি এটাকে মডিফাই করব, কারণ আমার বাবু দেখে হলুদ দিতে ভুলে গেছে। তরকারির মধ্যে দিয়েছে মাত্র 4টে লঙ্কা, আর যেই জন্য বলছে কি মা আমার না কেমন লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করেছো সুন্দর হয়েছে। একটু আর দেবো হচ্ছে, এটা ভালো করে ফুটলে গরম মশলা, বাস। সময় পাইনি, কারণ আমি বেরিয়েছিলাম তখন 9টা বাজে। মানে সকালবেলা উঠে না তাড়াহুড়ো কোনো কাজ হয় না। ও বাবা, পা পোস্টে এখানে এনে রেখেছে, তো নিজেই কাজ করেছে, রান্না করে রেখেছে আমার জন্য। এটা আমার জন্য সবথেকে বড় পাওয়া, আমার জীবনের সবথেকে বড় পাওয়া, এটা বলতেই পারো। ঠিক আছে, তো আমি আর ভিডিও বড় করবো না। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে বা একটু যদি মনে হয় যে না দিদিভাইকে সাপোর্ট করা যায়, তো তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। টাটা, বাই বাই, গুড নাইট।